লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে বিষয়টা হচ্ছে যে আমাদের যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান, এই আলম হাসানকে কেন ফাঁসানো হয়েছে, তো সেই বিষয়ে আমরা আজকে আপনাদের সাথে কিছু পরামর্শ এবং আপনাদের মতামত কি সেটা জানার জন্য আজকে লাইভটা আমন্ত্রণ করেছে। আমাদের সাথে রয়েছে এমডি আলামিন হাওলাদার এবং এমডি তামিম হোসেন। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যে বিষয়ে কথা বলবো আজকে এটা আলম হাসানকে নিয়ে। আলম হাসানকে যারা ফাঁসাইছে, আমরা দেখলাম যে এশিয়ান টিভি কিছু সাংবাদিক এখানে আছে, যুক্ত আছে, নারী কেলেঙ্কারি মানে একটা অপবাদ দিয়ে আলম হাসানকে ফাঁসানো হইতেছে। তো আমরা চাবো সবাই একজোট হয়ে এটা প্রতিবাদ জানাই। এখানে আমার সাথে রয়েছে আলামিন হাওলাদার ভাই, আপনার কি মতামত আপনি একটু বলবেন? এখন বিষয়টা হইলো আলম হাসানের যেটা আমরা জানলাম এবং দেখলাম এখন পর্যন্ত, তাছাড়া কিন্তু আমরা আলম হাসানের বাসাতে গিয়েছিলাম। এখন এই যে এশিয়ান টিভি এরা যে রিপোর্টটা করলো, এদের যে আমরা যেই রিপোর্টটা পুরো রিপোর্টটা আমরা দেখেছি, দেখার পরে যেটা আমরা বুঝলাম আসলে এটা আমার কাছে মনে হয় না যে এটা এই যে তারা রিপোর্টটা করছে এর সঙ্গে কোনো কিছুর মিল আছে, কারণ তারা কিন্তু ওভাবে কোনো প্রমাণ কিন্তু দেখাতে পারেনি। আলম হাসানের লাইভ আমরা এর আগে দেখেছিলাম, আলম হাসান কিন্তু দেখিয়েছিল যে এই ওই যে বাড়িওয়ালা পচা মেয়া নাকি, এই বাড়িওয়ালার সাথে কিন্তু আলম হাসান কথা বলেছিল এবং যেই মেয়েটা অভিযোগ করছে না, এই যে অভিনয় শিল্পী একটা মেয়ে কি জানি নাম, যাই হোক, সেই মেয়েটার স্বামীও কিন্তু এসে আলম হাসানের কাছে বলেছে যে আসলে এটা আলম হাসানকে ফাঁসানোর জন্য বলেছে। এখন বিষয়টা হলো আলম হাসান আসলে একটু বলতে গেলে একটু বাড়াবাড়ি করে ফেলেছে এই কারণে, কারণ তার বিরুদ্ধে যেহেতু লেগেছে, মিথ্যা কথা বলে তাকে ফাঁসানোর চেষ্টা করছে, সে তো এটা করবেই। এই কারণে আলম হাসান হইলো একজন ব্যক্তি, আর এখানে এশিয়ান টিভি সাংবাদিক কিন্তু অনেকজন আছে। তারপর এই যে গাজীপুরে যে স্থানীয় লোকজন আছে সেটাও আছে। ওই যে কথা আছে না, একজনের ভালো কিন্তু আরেকজন দেখতে পারে না, এটা আসলে স্বাভাবিক বিষয়। এই কারণে কিন্তু আলম হাসান যখন ওই যে আপনার আদালতে না কোথায় জানি গিয়েছিল, আমরা দেখেছি সে জায়গায় যে আক্রমণ করা হয়েছে, হয়েছে সে জায়গায় আমি এই যে এশিয়ান টিভির যে ভাইটা ছিল তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সে যে আলম হাসানের উপরে তেড়ে গিয়েছিল সেটা আমরা কিন্তু দেখেছি ভিডিও ফুটেছে। অথচ এই ভিডিওটা কিন্তু এশিয়ান টিভির কেউ না কেউ করেছিল এবং তাদের যে ফেসবুক পেজে কিন্তু আপলোড দেওয়া হয়েছিল, ইউটিউবে কিন্তু আপলোড দেওয়া হয়েছিল। কিন্তু এখানে আমি দেখি না, আমরা কোথাও দেখি না যে আলম হাসান আক্রমণ অবস্থায় ছিল, এরকম কোন ফুটেজ আমরা কিন্তু দেখতে পারি নাই। যা দেখছি এশিয়ান টিভির এই যে সাংবাদিক এবার আরো যারা ছিল আনুষঙ্গিক, তারা যে সবাই মিল্লা মানে প্ল্যান প্রোগ্রাম করছে ওখানে যে তার উপরে যে এটা করবে, এটা করে তারপর তাকে কিন্তু আসলে যে পুলিশের কাছে সম্বদ্ধ করা হলো। আসলে এই পৃথিবী এমন একটি জায়গা, বিশেষ করে বাংলাদেশ, যে আপনি সত্য কথা বলবেন, সত্য কথা বললেই আপনার গলা চিপে ধরবে। আসলে সত্যর কোনো ভাত নাই, মিথ্যা দিয়েই কিন্তু আসলে চলছে সবকিছু। আর এশিয়ান টিভির আমি বুঝতেছি না তারা কেন এইসব একটা ছোটখাটো বিষয় নিয়ে এভাবে এত মাতামাতি এত বাড়াবাড়ি করতেছে। আর যারা এশিয়ান টিভির কর্মকর্তা আছে, বড় বড় কর্মকর্তা আছে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, তারা আসলে এই যে যাদের চাকরি দেয়, এই যে সাংবাদিক নামে মানে সাংবাদিক হয়ে মানে দিয়ে যে যাদের চাকরি দিচ্ছে, আসলে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর তাদেরকে চাকরি দেওয়া উচিত, যে এই লোকটারা দিয়ে আমার প্রতিষ্ঠানে ভালো হবে না খারাপ হবে। তো এই যে রিপোর্টটা আসলে এটা কিন্তু এশিয়ান টিভির দোষ না, যারা এটি নিয়ে কাজ করেছে, যারা রিপোর্ট করেছে, যারা করেছে, তাদের আসলে এটা দোষ, কারণ তাদের কারণে কিন্তু আজকে এশিয়ান টিভির বদনাম হচ্ছে। তো এইটা আমি বলবো যে এটা আসলে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, তারা আসলে এটাকে নিয়ে আসলে একটু তদন্ত করা উচিত যে এখানে আসলে দোষটা কার, আলম হাসানের না তাদের। যদি তাদের দোষে, আমার জানা মতে আমি কখনো আলম হাসানকে উল্টা পাল্টা কিছু দেখিনি। এই যে নারী কেলেঙ্কারি বিভিন্ন রকমের যে বলতেছে, আসলে এগুলোর কতটুকু ভিত্তি আছে সেটা আমার জানা নেই। এখন বাকিটা যেহেতু আমি তো আলামিন ভাইকে একটু থামাচ্ছি। আলামিন ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, যে এই যে আলম হাসান দীর্ঘদিন ধরে লাইভে এসে তার বিভিন্ন ডকুমেন্টস দেখাচ্ছে,
এবং ওই যে জিয়া নাকি, তারপরে যে এশিয়ান টেলিভিশনের যে সাংবাদিক, তারা যে তাকে ফাঁসানোর জন্য যে কাজগুলো করেছে, সে অনেক প্রমাণ নিয়ে বিভিন্ন আইনের দ্বারগ্রস্ত হয়েছিল। তারপরও সেদিন আমরা দেখলাম যে পুলিশের একজন কর্মকর্তা তাকে বলা হয়েছে, সে বলল যে আপনি এই 1.5 লাখ টাকার দামের মোবাইল কেন ব্যবহার করেন, এবং ওইখানে যারা আক্রমণাত্মক ভূমিকায় ছিল তারাও কিন্তু বলছে যে আমাদেরকে মেরেছে। ওইখানে আলম হাসান ছিল একা, তাদের 5-6 জনকে কেন কিভাবে সে মারতে পারে, এবং ওইখানে দেখলাম পুলিশে আলম হাসানকে ধরে নিয়ে গেল। আসলে এই বিষয়টা কি মানে একটা সাজানো ঘটনা কিনা মনে হয় আপনাদের? আমি তামিম ভাই রয়েছে, তামিম ভাইকে এই প্রশ্নটা করতে চাচ্ছি। তামিম ভাই, আপনি এই বিষয়টা একটু বলবেন। এখানে যতটুকু বলা হচ্ছে, এশিয়ান টিভি যারা সাংবাদিক ছিল ওখানে, তারা কিন্তু এটা সাধারণ নাটক ছিল। কারণ তারা ওখানে মানে এমন একটা পজিশন করে রাখছে যে এখানে তারা জ্ঞান সৃষ্টি করবে আলম হাসানের সাথে। ওখানে দেখছি যে কিছু লোক মানে মারামারি করতেছে, তবে তারা কিন্তু আলম হাসানের উপরে অ্যাটাক করছে, করে বলছে কি আলম হাসান তাদের উপরে অ্যাটাক করছে। এটা হলো এশিয়ান টিভি সাংবাদিকদের ওখানে একটা মানে তারা জ্ঞান সৃষ্টি করবে, তারা কিন্তু এটা আগে থেকে প্ল্যান করে রাখছিল। তো এক হচ্ছে আলম হাসানের মাইরও খাইলো, আবার আসলে থানায়ও গেল। তো এই সব দোষ আমি দিব এশিয়ান টিভির উপরে, কারণ এশিয়ান টিভির যে সাংবাদিক গুলো আছে ওখানে, আসলে এশিয়ান টিভি একটা বড় প্ল্যাটফর্ম, কারণ ওরা এই লাইনে কাজ করতেছে এবং তারা টিভি চ্যানেল একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে ইয়াতে লেগে পিছিয়ে লেগে তাদের কি লাভ হয় আমি জানি না। আর আলম হাসানকে কিন্তু অনেকে চিনে, আর যারা পিছিয়ে লাগছে, যারা এশিয়ান টিভি রিপোর্টার পরিচয় দিয়া মানে বিভিন্ন জায়গায় সহায়তা করতেছে, তবে ওদেরকে কেউ না চিনলেও কিন্তু আলম হাসানকে মানে অনেক জায়গা থেকে চিনে। আমার যতটুকু জানা হচ্ছে, কারণ আমি আলম হাসান যখন যাই এক জায়গায়, আমার লগে অনেক আলম হাসান চলছে, আমি গেছি তার লগে হাঁটছি চলছি, দেখলাম আরই যেখানে যায় তার সাথে একটা ফটো তোলা তো মানুষ পাগল হয়ে যায়, কারণ তাকে ছেলে দিকে তো ফটো তোলে নাকি, সে তো সেলিব্রিটি। আচ্ছা, আমরা এই বিষয়টা নয়, আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি আপনাদের কাছে, যে আপনারা কি এই নিউজটা দেখেছেন যে এশিয়ান টিভিতে একটা নিউজ আসছে যে আলম হাসানের কে যেভাবে মানে নিউজ করা হয়েছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে তারা একটা নিউজ বা একটা ক্রাইম সিনের মতন একটা কি এটাকে কি বলে যে অনুসন্ধানমূলক একটা ভিডিও বানিয়েছে। সেই ভিডিওতে আপনারা আলম হাসান যে দোষী এমন কোনো খারাপ ফুটেজ আপনারা দেখেছেন, বা তারা যে নিউজটা করেছে এতে কোনো বাস্তব সত্য কোনো প্রমাণ তারা দেখাতে পেরেছে কিনা? আমি যাচ্ছি আলামিন ভাইয়ের কাছে। আলামিন ভাই, আপনি এই বিষয়টা একটু উত্তর দিবেন। আমিও পুরা প্রতিবেদনটা দেখেছি, যে তাদের যে অনুসন্ধান, আসলে অনুসন্ধানে আমরা কিন্তু আরো অনুসন্ধান দেখি, যেমন এসসি টিভির অনুসন্ধান দেখেছি আমরা, তারপরে আপনার মোহনা টিভির অনুসন্ধান দেখেছি, ইন্ডিপেন্ডেন্টের অনুসন্ধান দেখেছি, আরো আছে বাংলা ভিশনের অনুসন্ধান দেখেছি। তারা কিন্তু আসলে তথ্য পাত্র যেগুলা থাকে সেগুলো কিন্তু সংগ্রহ করে তাদের গুলা কিন্তু আমরা দেখেছি। কিন্তু এই যে এশিয়ান টিভির যে অনুসন্ধান পুরোই একদম ব্যতিক্রম। তাদের আসলে আমরা জানি না তারা এগুলো কোথায় পায়, আর এই যে লোকগুলোকে যে তারা চাকরি দিয়েছে যারা এগুলো অনুসন্ধান করে, তারা কতটা মানে এই সাংবাদিকতা করে তারপর এসে তারা যে অনুসন্ধান গুলো করছে তাদের কতটা যোগ্যতা আছে আসলে আমার বোধগম্য নয়। সেটা একমাত্র যারা দর্শক আছে এবং যারা এই যে অনুসন্ধান গুলো করে থাকে, যারা বড় বড় আছে, বিশেষ করে আমি বলতে চাই মাছরাঙ্গা টেলিভিশনের যে অনুসন্ধান গুলো রিপোর্ট গুলো আপনি হয়তো দেখেছেন কিনা আমি জানি না, ওগুলো আপনি দেখবেন যে তাদের আর তাদের ভিতরে কতটা ডিফারেন্স। যে কোনো কাজ করার আগে কাজ আমাকে শিখতে হবে, আগে আমাকে জানতে হবে, বুঝতে হবে, তারপর সেই কাজটা করতে হবে। কিন্তু তারা যে করেছে তার ভিতরে আমার কাছে মনে হয় না এখানে কোনো কিছু আছে। আর আরেকটা বিষয় হলো, আলম হাসানের সাথে আমাদের সাথে কোনো সম্পর্কই না। আলম হাসান আমার রক্তের কিছুই না, এবং কি আলম হাসানের সাথে আমার এরকম কোনো দেখাশোনা হয় না, হয়তো জীবনে 2-3 বার দেখা হয়েছে। কিন্তু বিশেষ করে আমি এই 2-3 বারে যত দূর আমি আলম হাসানের সঙ্গে কথা বলেছি, দেখেছি, এবং তার যে সম্পর্কে আমি যতটুকু জানি, আশেপাশে মানুষের সম্পর্কে মানুষে বলেছে, সেটা আমি দেখেছি যে আসলে আলম হাসানের ভিতরে আসলে এরকম কোনো ঝামেলা আসলে আমি দেখিনি কখনো। কিন্তু এই যে তারা এই যে রিপোর্টটা করলো, আসলে একটা আলম হাসান একটা ছেলে আছে,
মানুষের একটা বিবেক থাকা দরকার, যে এই যে যারা আলম হাসানের পিছনে লেগেছে তাদের আসলে বিবেক বুদ্ধি আছে কিনা সেটা আমার বোধগম্য নয়। যে তাদের যদি মনুষ্যত্ব থাকতো, যে আজকে সত্যকে গলা টিপে ধরে রাখা হচ্ছে, মিথ্যাকে প্রচার করা হচ্ছে, আসলে এটার প্রতিবাদ কেউ করছে না। আজকে আলম হাসান একজন কন্টেন্ট ক্রিয়েটার, আবার তাকে বলা হয় মানবতার ফেরিওয়ালা, সে মানুষের সঙ্গে প্রতারণা করেছে, সেই প্রমাণগুলো কিন্তু এশিয়ান টিভি মানে পুঙ্খানুপুঙ্খানু ভাবে কিন্তু দেখাতে পারেনি। আচ্ছা, আমি আর একটা বিষয় আপনার কাছে, আপনারা যেখানে তামিম ভাই রয়েছেন, আলামিন ভাই রয়েছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন। এই যে এই যে মেয়েটাকে নিয়ে নারী কেলেঙ্কারির একটা রিপোর্ট আমরা ইদানিং দেখতে পাচ্ছি, এখানে কি আলম হাসান কি মোটেও দোষী নয়? ওই যে তার সাথে প্রেমের কি সম্পর্ক মোটেও ছিল না? মূলত এই বিষয়টা কি দেখবেন আপনারা? আমি বলছি সাদিয়ার কথা বলতেছেন, আসলে সাদিয়ার বিষয় আমি যেটা বলতে চাচ্ছি, কারণ আমি আলম হাসানের যখন একটি ইন্টারভিউ নিয়েছিলাম তখন আলম হাসানকে কিন্তু আমি অনেক ধরনের প্রশ্ন করেছিলাম। আলম হাসান কিন্তু স্বীকার করেছে যে তার সঙ্গে সম্পর্ক ছিল, 1.5 মাসের সম্পর্ক ছিল। 1.5 মাস কিন্তু আলম হাসান সম্পর্ক ছিল, কথাবার্তা বলেছে, কিন্তু সবকিছুই কিন্তু আপনারা যদি কেউ না দেখে থাকেন, আমি আবার আপনাদেরকে বলছি, এসটিভি প্রেস যে ফেসবুক পেজ আছে, সেই পেজে গেলে আপনারা কিন্তু সেটা আপনারা দেখতে পাবেন যে আসলে আলম হাসানকে আমি কিভাবে মানে কথাগুলো জিজ্ঞেস করছি। আমি আসলে কোন আলম হাসানের পক্ষেও না, সাদিয়ার পক্ষেও না, আমি নিরপেক্ষ ভাবে কিন্তু আলম হাসানকে প্রশ্নগুলো করেছিলাম যে আলম হাসান আপনি কেন সাদিয়ার সঙ্গে এটা করেছেন, কেন আপনি তাহলে কি আপনি জানছেন যে সাদিয়া টাকা পয়সা আছে, কিংবা সাদিয়ার ভাই র্যাবে চাকরি করে, সেই লোভে পড়ে কি আপনি সাদিয়ার প্রেমে পড়েছিলেন কিনা, সাদিয়ার সাথে সম্পর্ক করেছিলেন কিনা, সেটার জবাব কিন্তু আলম হাসান দিয়েছে। কিন্তু আমার বিষয় হলো যে এই যে বিষয়গুলো আসলে এটা একটা সুরাহা দরকার।